যে বা যারা নিজের প্রেমিকা অথবা স্ত্রীকে নিয়ে একদম বিরক্ত হয়ে গেছো, খুব ইরিটেট করে, মানে কোথাও বেরোলে ফোন, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ ফোন, বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছো ফোন, সব সময় যেখানেই যাও ফোন করতে থাকে। কোথায় যাচ্ছ, কি করছো, কি খাচ্ছ, এটা খাবে না, ওটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো না, এটা খাবে না, সিগারেট খাবে না, মদ খাবে না, বিড়ি খাবে না, খৈনি খাবে না, বিরক্ত করে রেখে দিয়েছি। মানে নিজের ইচ্ছে মতো চলতেই দেয় না। মিনিটে মিনিটে ফোন করে জিজ্ঞেস করবে খেয়েছো, সারাক্ষণ হ্যাঁ বাবা খেয়েছে, এত ফোন করার কি আছে, একদম বিরক্ত হয়ে গেছো যারা, তাদেরকে বলছি তোমার ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি এরকম কাউকে পেয়েছো। নইলে আজকাল কারোর সময় নেই এত তোমাকে নিয়ে ভাবার, কারোর সময় নেই, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। বিশেষ করে মেয়েরা, কোন ড্রেস পরবে, কোন ড্রেসের সাথে কোনটা ম্যাচ করে যাবে, কোন জুতো পরবে, কোন ব্র্যান্ডের জুতো পরবে, কোন ব্র্যান্ডের ব্যাগ নেবে, ব্র্যান্ডের জামা পরবে, আর কিভাবে সেই ব্র্যান্ডের জিনিসপত্রের দামগুলো আদায় করবে, সেই সব বিষয় নিয়ে ভাবতে ব্যস্ত। কেউ কারণ নয়, আজকাল স্বার্থপর দুনিয়া। তোমার ভাগ্য ভালো যে সে তোমার সাথে কথা বলতে চায়, একটু তোমার সাথে সময় কাটাতে চায়, তোমাকে জিজ্ঞেস করে তুমি কি খেয়েছো, কোথায় যাচ্ছ, এটা খাবে না, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো না, তোমার সাথে একটু সময় কাটাতে চায়, তোমার সাথে একটু ফোনে গল্প করতে চায়, কথা বলতে চায়, জানতে চায়, ভয় পায়, জেলাসি হোক যাই হোক, তোমাকে হাতছাড়া করতে চায় না, যার কারণে বারবার ফোন করে যে তুমি হাতের বাইরে না চলে যাও। এটাই তোমার সৌভাগ্য। নইলে আজকালকার মেয়েরা তো আমার এই ব্র্যান্ডের ব্যাগটা লাগবে, এই ব্র্যান্ডের জামাটা লাগবে, এই জুতোটা লাগবে, এই ফোন লাগবে, আমার এই ওয়াচটা কিনে দিতে হবে, এই সানগ্লাসটা লাগবে, নিজেকে কিভাবে সাজাবে, কোন দিন কোন মেকআপটা করবে, কোন জামার সাথে কোনটা ম্যাচ করে পরলে ভালো লাগবে, কোন হেয়ারস্টাইলটা করবে, সেই সব নিয়ে ব্যস্ত। কারোর সময় নেই তোমাকে নিয়ে ভাবার। তোমার সৌভাগ্য যে তোমাকে নিয়ে ভাবছে, তুমি সেরকম ধরনের একটা মানুষকে পেয়েছো, তো তার জন্য ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত। সময় থাকতে থাকতে সব কিছু কদর করা উচিত, নাহলে সব কিছুই হাতছাড়া হয়ে যায়। এটা কলিযুগ, বেশি দিন কোনো কিছু হাতের মধ্যে থাকে না, ভালো কিছু থাকে না। আর এটা তো একেবারেই মিথ্যে কথা এখন, যে যে থাকার থেকে যাবে, থাকার থেকে যাবে বিষয়টা চলে গেছে। সেটা আমার বাবা মায়ের যুগে, তোমার ঠাকুমা ঠাকুরদার যুগে ছিল। এখন ভালো রাখতে পারলে থাকবে, এটা সত্য, একদম বাস্তব কথা। ভালো রাখতে পারলে সে তোমাকে হয়তো ভালো রাখতে চাইছে, তোমার ভালো লাগছে না বর্তমানে, সে একটা সময় পরে হাল ছেড়ে দেবে, কারণ সেও চায় তার ভালোটা। একটা সময় সেও মনে করবে যে আমারও তো একটু ভালোর দরকার, আমিও তো একটু ভালো ডিজার্ভ করি। কেউ সারা জীবন স্যাক্রিফাইস করে না নিজেকে। এটা 2025, তো বোঝা উচিত, রিয়েলাইজ করা উচিত যে তোমার জন্য যে যেটুকু করছে, সেটাতে যদি তার নিজের স্বার্থ না থাকে, তোমার কথা ভেবে করছে, তার কোনো স্বার্থ তুমি দেখতে পাচ্ছ না তারপরেও করছে, তো সেটার কদর করা উচিত।